মাই ডিয়ার অল অফ ইউ, সত্যি কোনো আগুন নয় তবুও পোড়ায়, মিথ্যা কোনো ফুল নয় তবুও শুকিয়ে যায়। যে নিজেকে আড়াল করে এই সময়ের প্রতারণায় একদিন ঠিক অবশ্যই তার মুখোশ খুলে যায়। মাই ডিয়ার অল অফ ইউ, এই ভিডিওটি আমার টপিকে আসার আগে আপনারা একবার দেখুন। সেনা পুলিশে চাকরির নামে প্রতারণা, চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। মোহনপুরে প্রতারণা চক্রের পর্দা ফাঁস। ৩০০-র বেশি চাকরি প্রার্থীকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই। ব্যারাকপুরে মোহনপুরের ঘটনা, চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ওরা কি করে আমি জানি, ওরা আর্মিতে ট্রেনিং হয়, এইটাই আমার জানা ছিল। কেউ কারো ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। ব্যারাকপুরের পুলিশে চাকরির নাম করে বাচ্চাদের কাছ থেকে ডকুমেন্ট টাকা নেওয়ার প্রতারণার জন্য গ্রেপ্তার দুই ব্যক্তি। ভাবতে প্রচুর অবাক লাগে যে এরা কারা যারা নিজেকে ভগবান মনে করে, এরা কারা যারা নিজেকে সর্বে সর্বা মনে করে, এরা কারা যারা গরিব মধ্যবিত্ত ছাত্রছাত্রীগুলোকেই টার্গেট করে, যারা নিজের জীবনের পরিচয় বানাতে চায়, যারা জীবনের স্বপ্ন দেখতে জানে, যারা জীবনের স্বপ্ন পূরণ করতে চায়, আর তাদের স্বপ্নের সুযোগ নিচ্ছে এই জন্য কারণ সে ওটা পারবে। আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আমরা যারা শিক্ষক হই, আমাদেরকে শিক্ষক আমরা নিজেরা হই না, আমাদেরকে শিক্ষক বানায়। আমি ভগবানকে বিশ্বাস করি, সেই ভগবান আমার কাছে সেই ক্ষমতা আছে যে আমি ট্রেনিং করাতে পারবো, এবং আমার কাছে সেই নলেজ আছে যার দিয়ে আমি শয়ে শয়ে বাচ্চাকে ভারতীয় সেনা, প্যারামিলিটারি, ডাব্লিউবিপি, কেপি বা ডিফেন্স লাইনে প্রস্তুতি করিয়ে তাকে সরকারি চাকরির যোগ্য বানাতে পারবো, নাকি তাকে চাকরি পাওয়াতে পারবো। আজকে ডকুমেন্ট কেড়ে রেখে দিচ্ছে, টাকা নিচ্ছে, ডোনেশন নিচ্ছে, কি না আমি তোমাকে চাকরি পাইয়ে দেব এবং তারপর তুমি আমার টাকা দেবে। কে কাকে চাকরি পাওয়াতে পারে আমি তো বুঝতে পারছি না। আজকে 9 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি আপনাকে বলছি, কোনোদিন কেউ কাউকে চাকরি পাওয়াতে পারে না মাই ডিয়ার অল অফ ইউ। তাই দয়া করে কোনোদিন কাউকে ডকুমেন্ট দেওয়ার আগে একটু ভাবুন। আপনারা যারা আবেগের বশে পড়ে সিদ্ধান্ত নেন যে উনি আমাকে চাকরি পাইয়ে দেবে, কথাটা বলছে, মুখ থেকে বলছে যে চাকরি পাইয়ে দেবে এবং তার জন্য ডকুমেন্ট, উনি আপনার কাছ থেকে এগ্রিমেন্ট করাচ্ছে, আপনি ওনার কাছ থেকে এগ্রিমেন্ট কেন করান না? আপনি ওনাকে এগ্রিমেন্ট করান যে আপনি যদি চাকরি পাওয়াতে পারেন তবে আপনি বলছেন ডকুমেন্ট দিতে, যদি না পাওয়াতে পারেন তাহলে যে টাকা আপনি আমার কাছ থেকে চাইছেন সেই টাকা আপনি আমায় দেবেন। তো কে কাকে পাওয়াতে পারে মাই ডিয়ার অল অফ ইউ? একটু ভাবুন প্লিজ, একবার ভাবুন। আমরা মাই ডিয়ার অল অফ ইউ, আমরা ইয়াং জেনারেশন যারা এবার বদলাতে পারবো আমাদের পশ্চিম বাংলাকে, যারা পারবো এই কলঙ্ক তুলতে যে ডোনেশন দিয়ে, ঘুষ দিয়ে চাকরির যে গল্প বলছে। পুলিশের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। পুলিশ এত কমা জিনিস নয় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। পুলিশও ততটাই স্ট্রং যতটা আমাদের সেনাবাহিনী স্ট্রং। হতে পারে কম বেশি, কিন্তু অবশ্যই স্ট্রং। পুলিশের প্রশ্ন ফাঁস হয়নি, হবেও না। আপনারা এই ভুয়ো চিন্তা আপনাদেরকে শেষ করছে যে কেউ ফাঁস করে তো পাস করে যাবে, আমরা তো অনেক পড়াশোনা করেও কিছু করতে পারবো না, কারণ অলরেডি তো ভেতর থেকে ঘুষ দিয়ে নাকি চাকরি হয়। আমার 9 বছরের অভিজ্ঞতায় এত বাচ্চা এখান থেকে সিলেকশন পেয়েছে। কোনোদিন আজ অব্দি কারো মুখে শুনলাম না যে কাউকে বলা হয়েছে ঘুষ লাগবে। কিসের ঘুষ? আর কে আপনাকে চাকরি পাই নিচ্ছে? আমরা তো শুধুমাত্র আপনাকে প্রশিক্ষণ দিতে পারি যে আপনাকে সরকারি চাকরির জন্য যোগ্য প্রস্তুত করতে পারে, নাকি আপনাকে চাকরি পাওয়াতে পারে মাই ডিয়ার অল অফ ইউ। তাহলে কেন আপনি এই ঝঞ্ঝাটের মধ্যে পড়েন, ডকুমেন্ট জমা দিচ্ছেন? একটি বারের জন্য ভাবুন। আমার মনে হয় কোথাও কোনো জিনিস বলার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার নিজের মনকে প্রশ্ন করা উচিত। 1000 নয়, 1,00,000 বার। আমি একটা ভিডিও এই আই বাটনে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা শেষ হওয়ার পর এখানে অবশ্যই দেখবেন, বা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনারা দেখবেন একাডেমির নামে প্রতারণার কিভাবে স্ক্যাম করেছে, শিকার হয়েছে আমারই একজন স্টুডেন্ট খাব্বির আলম। তারও সেম গল্প। ছি 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 ছি। আজকে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে? কেউ কাউকে চাকরি পাইয়ে দেবে সেই নাম করে। আর আপনারা, আমার মতে আপনারা চিন্তা ভাবনা বদলান। কেউ কাউকে চাকরি পাওয়াতে পারে না। আমাকে একটা কথা বলুন, আপনি, আমরা প্রস্তুত করাচ্ছি,
একদম ন্যাচারালি বোঝার চেষ্টা করুন। আমরা প্রস্তুত করাচ্ছি আপনাকে ম্যাথ, রিজনিং, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার দিয়ে আমরা আপনাকে প্রস্তুত করছি। কিন্তু পরীক্ষার হলে কি কারো ক্ষমতা আছে ওখানে গিয়ে কেউ পরীক্ষা দিয়ে আসবে? পরীক্ষা কে দিচ্ছে? আপনি। প্রস্তুতি কে করছে? আপনি। প্রতি মুহূর্ত সেলফ স্টাডি করে সেই পড়াশোনাগুলোকে রিভিশন কে করছে? আপনি। সরকারি চাকরির জন্য মাঠে কে যাচ্ছে? আপনি। মেডিকেলের পরীক্ষায় কে যাচ্ছে? আপনি। মাঠে রানিং কে করছে? আপনি। মাঠের মধ্যে প্রস্তুতি কে করছে? আপনি। তাহলে যখন সবকিছু আপনি করছেন, শুধুমাত্র আপনার দরকার গাইডেন্স, আর সেই গাইডেন্সের জন্য বেঙ্গল ফোর্স একাডেমি হোক বা যে কোনো কোচিং সেন্টার হতে পারে, সেই কোচিং সেন্টার আপনাকে প্রস্তুত করছে। প্রশিক্ষক কাকে বলে যে প্রশিক্ষণ দেয়? শিক্ষক কাকে বলে যে শিক্ষা দেয়? ট্রেনার কাকে বলে যে স্টুডেন্টদের ট্রেন করে? আর তার উপযুক্ত ফায়দা উঠিয়ে পশ্চিমবঙ্গ হোক বা গোটা ভারতবর্ষে এইবার বন্ধ হোক এই ডকুমেন্টের খেলা, এইবার বন্ধ হোক এই ডোনেশনের খেলা, এইবার বন্ধ হোক এই টাকার খেলা। এবার শুধুমাত্র একটা কথাই আছে, রাজা কা বেটা রাজা বানতা হ্যায়, এই জায়গাটাকে চেঞ্জ করে এবার এরকম হওয়া উচিত যে যোগ্য রাজার সিটটা যেন সে পায়, রাজার ছেলেই নয়। বন্ধ হোক এই সমস্ত জিনিস, বয়কট করা হোক এই সমস্ত জিনিসকে, এবং লয়ালিটি, সততার সাথে পরিশ্রম হোক। ভারত মায়ের নাম স্মরণে রেখে ওই ইউনিফর্মটা আপনাকে কেউ পাই দিতে পারে না, ওই ইউনিফর্মটা আপনাকে কামাতে হয়, যেটা আপনার রক্ত জল করা পরিশ্রম দিয়ে। আর সেই পরিশ্রমটা সততার সাথে হোক, মাই ডিয়ার অল অফ ইউ। সব বন্ধ হোক এই টাকার খেলা, লড়াই হোক আবার, কিন্তু সততার সাথে, লয়ালিটির সাথে। অবশ্যই আমরা সফল হব। আর কিছু বলবো না, বাস আমার যতটুকু বলার আমি বললাম। আপনারা সাবধান হন। আপনাদেরকে জাস্ট একটা সতর্ক বার্তা ছিল, একটু সাবধানতা ছিল, যতটুকু আমি আপনাদেরকে আমার ভাষার দ্বারা বোঝাতে পেরেছি। যদি কিছু ভুল খারাপ বলে থাকি ক্ষমা করে দেবেন। বিদায় নি বন্ধু, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। সিদ্ধান্ত নেওয়ার আগে আবার ভাবুন, ভারত মাতা কি জয়।